ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, ভুল আমার বুঝবেন না বাবা। একজন মানুষ যদি, একজন পাখি যদি গোটা পৃথিবীতে ভরপুর, গোটা পৃথিবীটা ভরপুর হওয়ার পরে একটা শস্যের দানা না না প্রত্যেক দিন নয়, প্রতি ঘন্টায় নয়, বছরে একবার করে একটা পাখি আসবেন, হাজারো পাখি নয়, লাখো পাখি নয়, একটাই মাত্র পাখি বছরে একটা দিন আসবেন আর একটা করে শস্যের দানা নিয়ে যাবে। তারা বললেন একটা দিন নিয়ে যেতে যেতে গোটা পৃথিবী একদিন শস্যের দানা মুক্ত হয়ে যাবে। কিন্তু যারা অনন্তকালের জন্য জাহান্নামী হবে তাদের দুঃখের আর শেষ থাকবে না। এই পৃথিবীতে একটা দানা বছরে একটা নিয়ে গেলে একদিনে দানা শেষ হয়ে যাবে, কিন্তু একজন জাহান্নামী যখন দুঃখের সাগরে পড়ে যাবে এ দুঃখ তার চিরকাল শেষ হবে না। তাহলে যারা বোকা হবে তারা এই দুঃখ নেওয়ার জন্য দুনিয়ায় একটু মাত্র কষ্ট করবেন না। মনে করুন আপনি ভোজরাট বাসস্ট্যান্ড থেকে শিয়ালদায় যাবেন, শিয়ালদায় যেতে হলে বাস আসা অপেক্ষা করবেন না, শুয়ে পড়বেন। আপনি বাস আসার জন্য ওখানে গেলেন, বাস আসবে, আপনি শিয়ালদায় চলে যাবেন। 213 বলেন, HD 24 বলেন, আর যে বাস বলেন না কেন, বাস আসলে চলে যাবে। এই বাস আসার অপেক্ষা করে যদি আপনি বাড়ি থেকে খাট বিছানা গদি নিয়ে গিয়ে বসে থাকেন, মানুষ আপনাকে মাথা মোটা বলবে না, সুস্থ মস্তিষ্ক বলবে, মাথা মোটা বলবে। সাইকেল মানুষের ঘাড়ে ওঠে না, মানুষ সাইকেলের ঘাড়ে ওঠে। সাইকেলের ঘাড়ে মানুষ ওঠে। একজন মানুষ যদি সাইকেলটাকে ঘাড়ে করে নিয়ে রাস্তা দিয়ে যায়, লোক বলবে কি যে পাগল যাচ্ছে নাকি, এই সাইকেল লোক চেপে যায় নিজের ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এই দুনিয়াটা হলো বাস স্টপেজ, এখানে বাস আসবে আমরা চলে যাব। সেই জায়গায় যদি আমরা বিলাসিতা করার জন্য বিরাট কিছু করি আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ আজ মানুষের ঈমান হারাচ্ছে টাকায়, মানুষের ঈমান হারাচ্ছে লোভে, মানুষের ঈমান হারাচ্ছে ক্ষমতায় আর অর্থের লোভে। কেমন করে? আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটি ঘটনার পিছনে যুক্তি থাকবে যাতে করে আমরা বুঝতে পারি দুনিয়াটা আমাদের কাছে কিচ্ছু নয়। এই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, অতিবা সুন্দরী বা বিশ্ব সুন্দরীর মুকুট সে পেয়েছে, তারপরে সে রাস্তা দিয়ে যাচ্ছে। সেই মহিলাটাকে দেখে মনে মনে হচ্ছে যদি বিবাহের প্রস্তাব দিতাম তাহলে সুন্দর হতো। পরক্ষণে লক্ষ্য করে দেখা গেল ওই মহিলাটা বিবাহিতা। সে যদি কুমারী থাকতেন, আইবুড়ো থাকতেন, তাহলে তাকে প্রস্তাব দিয়ে দেখা যেত সে আমার অর্ধাঙ্গিনী হতে পারতো কিনা। কিন্তু সে যখন বিবাহিতা তাহলে আমার প্রস্তাব দেওয়াটা অন্যায় হবে, কাজ হবে না। তাহলে দুনিয়াটা একটা বিবাহিতা, এই দুনিয়াকে আমরা আঁকড়ে ধরে থাকলে আমাদের ক্ষতি ছাড়া জীবনেও লাভ হবে না। তারপরে দুনিয়া আঁকড়ে কেমন করে আছি, কেমন মানুষের জুলুম করছি। আচ্ছা, এই গ্রামে একজন মানুষ মারা গেল, আল্লাহ পাক প্রত্যেকটি জায়গা আমাদের শিক্ষা দেন। গ্রামে যখন কোনো মাইয়াত হয়, একটা মানুষ বলতে পারবেন যে সেই মাইয়াতের আগে আমরা কেউ যাই বলে মনে হয়? এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ প্রত্যেকটি জায়গায় বান্দাদের শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় বান্দাকে বোঝার মতন জায়গা তৈরি করেছেন। বান্দা তোমরা বুঝে নাও, এই কাপসাড়াই গ্রামে, এই তারদা এলাকায়, এই কেলচে থানা এলাকায় যখন কোনো মাইয়াত হয়, যখন কোনো মানুষ মারা যায়, সেই মহল্লার ইমাম সাহেব বারে বারে এলান করেন, ওগো আমার মুসল্লিরা, ওগো আমার মুরব্বীরা, বাবারা, এই মাইয়াতের আগে আপনারা কেউ যাবেন না, এই মাইয়াতের আগে আপনারা কেউ যাবেন না। এ জওয়ান যুবকেরা, বাবারা শুনে রেখে দেন, সেদিন কিন্তু আমরা মাইয়াতের আগে কেউ যাই না। ইমাম সাহেব এলান করেন, ও আমার মুসল্লিরা, না এই মাইয়াতের আগে আপনারা কেউ যাবেন না। আচ্ছা বলেন, আমরা যদি ওই মাইয়াতের আগে যাই, মাইয়াত কি বলবে? আগে যাচ্ছিস কেন, দাঁড়া বলবে না। মাইয়াত বলবে না দাঁড়া, আগে গেলে তোকে মেরে চামড়া গুটিয়ে দেব। মাইয়াতের কোনো ক্ষমতা সেদিন থাকে না, তারপরে আমরা মাইয়াতের আগে যেতে পারি না। আমার আল্লাহ বান্দাদেরকে এটা বোঝাচ্ছে, একটা মৃত্যু ব্যক্তিকে দিয়ে দুনিয়ার জীবিত বান্দা বান্দিদেরকে এটা বোঝাচ্ছে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমার একজন মৃত্যু ব্যক্তি, তাকে চারজনের কাঁধে তুলে দিলাম,
তার কোনো ক্ষমতা নাই, না আছে কথা বলা, না আছে নড়াচড়া, না আছে কাউকে কিছু বলার ক্ষমতা, তথাপিও আমি আল্লাহ তার আগে জীবিত বান্দাদের যেতে দেই না। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যদি একজন মৃত্যু ব্যক্তিকে এত সম্মান করি, আমি আল্লাহ যদি মৃত্যু ব্যক্তিকে এত ইজ্জত করি, পৃথিবীর মহারাজা মহাবাদশা পর্যন্ত মৃত্যু ব্যক্তির আগে যেতে পারে না। আমার সেই আল্লাহ বললেন, বান্দা একটাবার ভাবো, বান্দা একটাবার চিন্তা করো। কেবলমাত্র আল্লাহ কি জিনিস ভাবার কথা আল্লাহ বললেন, এ বান্দা ভাবো, এ বান্দা চিন্তা করো, আমি আল্লাহ মৃত্যু ব্যক্তিকে যদি এত সম্মান দিতে পারি, একজন ব্যক্তি যদি জোর করে মৃত্যু ব্যক্তির কাছে যায়, আমি আল্লাহ তাকে বলবো না দাঁড়া। দুনিয়ার মানুষেরা তাকে বলবে, এই মাথা মোটা নাকি, তুই আগে যাচ্ছিস কেন, কথা বলবে কি বলবে না। আল্লাহ বললেন, বান্দারে একজন মৃত্যু ব্যক্তিকে আমি আল্লাহ যদি এত সম্মান দিতে পারি, আমি আল্লাহ যদি এত ইজ্জত দিতে পারি, তাহলে তোমরা জীবিত অবস্থায়, দুনিয়ায় হায়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আমার অস্তিত্বটাকে স্বীকার করে, আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়ে, আমার রসুলকে নবী বলে মেনে নিয়ে তোমরা যদি আমার রাস্তায় চলতে পারো, এ দুনিয়ার জীবিত বান্দারা, এ দুনিয়ার জীবিত বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এই মৃত্যু ব্যক্তির থেকে আরো বেশি সম্মান করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন নারে তাকবীর। একজন মৃত্যু ব্যক্তিকে দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন, বান্দা তোমাদের কি মনে হয় না এই মৃত্যু ব্যক্তি যদি তার আগে তোমরা কেউ না যেতে পারো, সে তো মারা গেছে, তার দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে না বা আমি কোনো উপকার পাবো না, তারপরে আমি তোমাদেরকে সেই জায়গায় সম্মান তার দিয়ে রেখেছি। তোমরা জীবিত অবস্থায় যদি আমি আল্লাহ আমাকে সম্মান করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের সম্মান ওই মৃত্যু ব্যক্তির থেকেও বাড়িয়ে দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক বান্দাদের শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা কাজে, প্রত্যেক